আসসালামু আলাইকুম গাইস, আমি জাহেদুল হাসান জীবন। ইউটিউবে ভিডিও আপলোড করা এটা কোনো ধরনের ছেলে খেলা নয় যে আপনি যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করে দিলেন। আজকের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমাদের সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হলে আমাদের প্রথমে ইউটিউবে প্রবেশ করতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে যে আমরা এখানে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করব। তারপর আপলোডে ক্লিক করব। সো আপনি যে ভিডিওটি আপলোড করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এই ভিডিওটি আপলোড করব, তাই এটা সিলেক্ট করলাম। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর টাইটেল অবশ্যই আমি কপি করে রাখছি, সো আমি এটা এখানে পেস্ট করব। তারপর যে অ্যাড ডিসক্রিপশন, তারপর আনলিস্ট, আমাদের ভিডিওটি অবশ্যই আনলিস্ট করে রাখতে হবে। আনলিস্ট করার পর যে অডিয়েন্স, আমাদের ভিডিওটি কি ছোটো বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। যদি ছোটো বাচ্চাদের জন্য হয় ইয়েস ইটস মেড ফর কিডসে সিলেক্ট করবেন। যদি 18 বছর থেকে উপরের লোকদের জন্য হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডসে সিলেক্ট করবেন। তারপর লোকেশন আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সো তারপর আমাদের আপলোডে ক্লিক করতে হবে। সো আমরা এখন যেটা করব এটা, এরপর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও। সো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে আসার পর যে আমরা ভিডিওটি আপলোড দিচ্ছি ওইটা এখানে সিলেক্ট করব। তারপর এখানে যে এডিট একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। সো এরপর আমাদের যে এখান থেকে ডিসক্রিপশন, সো আমি কপি করে রাখছি, ওটা এখানে পেস্ট করব। সো বন্ধুরা, এখন আমি এটা কপি করব। সো এবার এটা এখানে পেস্ট করব। আপনাদের অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ডিসক্রিপশন অবশ্যই 500 ওয়ার্ডের উপরে হতে হবে। তারপর যে অডিয়েন্স, এটা অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস, কারণ আমার ভিডিওটি 18 বছরের উপরের লোকদের জন্য। তারপর অ্যাড টু প্লেলিস্ট, আপনার যদি প্লেলিস্ট থাকে সিলেক্ট করে নেবেন। সো আমি টিকটক ট্যাগ ভিডিও এখানে সিলেক্ট করব। এরপর যেটা করতে হবে ট্যাগ ক্যাটাগরি, সো আমরা এখানে ট্যাগ লিখব। সো অবশ্যই আপনি যে চ্যানেলটি থেকে ভিডিও আপলোড করতেছেন ওই চ্যানেলটি নাম এখানে অবশ্যই দিতে হবে। সো আমার চ্যানেলের নাম জাহেদুল ট্যাগ ভিডিও, সো আমি এটা এখানে লিখব। যদি আপনার চ্যানেলের নাম ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটি সার্চ আসবে। সো আমি ট্যাগগুলো এখান থেকে কপি করব। সো বন্ধুরা, এভাবে এক একটা করে আপনার ট্যাগগুলা কপি করে ট্যাগের মধ্যে দিবেন। সো বন্ধুরা, আপনার ট্যাগগুলা সম্পূর্ণ কমপ্লিট করার পর তারপর যে ক্যাটাগরি একটা অপশন দেখতে পাচ্ছি ওখানে সিলেক্ট করবেন। আপনার ভিডিওটির যে ক্যাটাগরির ওই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমারটা ট্যাগ ভিডিও, ওই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
সো আপনাদের যে ক্যাটাগরি ওটা সিলেক্ট করে নেবেন। তারপর লাইসেন্স ওখানে ক্লিক করবেন। সো এটা যেটা আছে ওইটাই থাকবে, স্ট্যাম্প ইউর লাইসেন্স ওইটাই থাকবে। তারপর অ্যালাউ অল কমেন্টস, অবশ্যই অ্যালাউ অল কমেন্টসে রাখবেন, তাহলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। সো তারপর যে অ্যালাউ এমবেডিং, সো আপনার ভিডিওটি যদি কেউ শেয়ার করে তাহলে আপনি চাচ্ছেন আপনার ভিডিওটি ইউটিউবে দেখুক, তার জন্য অবশ্যই অ্যালাউ এমবেডিং এটা তুলে নিতে হবে। সো আমি চাইতেছি আমার ভিডিও কেউ যদি শেয়ার করে তাহলে আমার ইউটিউবে দেখুক, ওই জন্য আমি অ্যালাউ এমবেডিং এটা তুলে নিয়েছি। সো তারপর সব কিছু কমপ্লিট করার পর সো আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করব কাস্টম থাম্বনেল। সো এখান থেকে কাস্টম থাম্বনেল সিলেক্ট করব, তার জন্য গ্যালারিতে যাইতে হবে। তারপর যে আমি একটা থাম্বনেল বানিয়ে রাখছি, সো এটা এখানে সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর তারপর ডানে ক্লিক করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল অ্যাড হয়ে গেছে। সো থাম্বনেল কীভাবে বানাবেন তার জন্য আমার একটি ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন যারা থাম্বনেল বানাতে জানেন না। সো সব কিছু কমপ্লিট করার পর তারপর যেটা করবেন যে ভিডিওটি পাবলিক করে তারপর সেভে ক্লিক করবেন। সো আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। সো আমার ভিডিওটি এখন আপলোড দিব না, সো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা হয়েছে। সো এইভাবে ভিডিও আপলোড দিলে তাহলে অবশ্যই আপনার ভিডিও ভিউয়ার্স আসবে। সো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। সো ধন্যবাদ সকলকে।